দুই ঠ্যাং ছড়াইয়া মাঝে দিল ভরিয়া আপন কাজ করিয়া পরে দেয় ছাড়িয়া। বল কি? মুখের মধ্যে ঢোকানোর সাথে সাথে শক্ত হয়ে যায় আর নড়াচড়া করলেই নরম হয়ে যায়। তুমি গুগলে লাস্ট কি লিখে সার্চ করেছো? গুগলে গুগলে তো এরকম ঢোকা হয় না, আমি দেখি না ফোন ধরা যাবে না, এখানে অনেক মিডিয়া আছে তো। কি আছে? না আমার ইন্টারেস্ট এটা পার্সোনাল কিছু, আসলে এটা দেখানো যায় না, আর ফোনটাও সবার পার্সোনাল আছে, আমি চাই না এখন আমার ফোনটা। বললাম যে গুগলে কি আছে, না। তুমি ফোন দেখানো যাবে না। আমি বুঝলাম না যে গুগলে লাস্ট কি লিখে সার্চ করেছো, তুমি সাথে সাথে ফোন পার্সোনাল জিনিস দেখানো যাবে না। না, দেখানো যায়। উনি একজন উপস্থাপিকা। অতিথিদের সামনে বেগুন, কলা, শসা ইত্যাদি দিয়ে অদ্ভুত প্রশ্ন করেন এবং বলেন এগুলো আপনার কাজে লাগবে। এমনকি অতিথিদের জিজ্ঞেস করেন কক্সবাজারে গেলে আইফোন কে দেয়। এমনকি অতিথিদের আরো জিজ্ঞেস করেন যে তারা গুগলে কি সার্চ করেছে। তুমি গুগলে লাস্ট কি লিখে সার্চ করেছো? এইরকম অদ্ভুত প্রশ্ন করে থাকেন তিনি প্রতিনিয়ত। ভাবতেও অবাক লাগে যে এই মানুষটি নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। দুঃখজনকভাবে দেশে আজকাল অনেক বিকৃতি রুচির মানুষ আছে, আর তারাই হচ্ছে এই ধরনের অনুষ্ঠানের দর্শক। অথচ আমাদের সমাজে অনেক সুস্থ বিবেকবান মানুষ এখনো আছে। পরিবারের সদস্য সন্তান এবং কিছু ন্যূনতম পারিবারিক মূল্যবোধও আছে। এই উপস্থাপিকারা এবং যারা এই ধরনের অনুষ্ঠান প্রযোজনা করেন তারা সমাজের সাধারণ ভদ্রতা ও রুচিকে চরম অবজ্ঞা করছেন। এর দীর্ঘমেয়াদী পরিণতি ভয়াবহ হতে পারে। লজ্জা ও শালীনতা সমাজ থেকে একদিনে হারিয়ে যায় না। আজকের তরুণদের মধ্যে যে লজ্জার অভাব দেখা যাচ্ছে তা হঠাৎ করেই তৈরি হয়নি। এর পেছনে 20-30 বছরের সংস্কৃতি ও প্রভাব কাজ করেছে। আর আপনি এই ধরনের উপস্থাপিকাদের নিয়ে কি বলতে চান কমেন্টে বলে যান। আজকের ভিডিও এই পর্যন্ত। একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ। এইটা কি বলো? এটা এইটা আমি চিনবো না, এটা কোনো কথা বললা? এটা কলা। চিনবো না এমন ভাবে বললা বাবা। এইটা এটা ঢ্যাঁড়স। তুমি দেখতে পাচ্ছো? একদমই না, তোমরাই তো বললা যে উপরে তুলতে, আমি চোখ বন্ধ করে আছি রে ভাই। এটা কি? এটা বেগুন। মানে এত তাড়াতাড়ি মানুষ কিভাবে বলতে পারে? কারণ ওই যে সবজি, এইটা টমেটো, ধরো এইগুলা। তুমি কি মানে মাঝে মধ্যে বাজারে যে চোখ বন্ধ করে আচ্ছা, এটা কি একটু কিনো নাকি? শুকা যাবে? না, এটা শুকা যাবে না। আচ্ছা, শুকা না গেলে নাই। এটা আমার মনে হচ্ছে লেবু। দাও, ধরো। আমি হতাশ তোমাকে নিয়ে। এটা একটা মোড়া খেয়ে একটু টিপ্পা দেখে লই। এটা লাগবে তোমার? এটা মনে হয় শসা, তোমার কাজে লাগতে পারে। শশা খাওয়া ডায়েটের জন্য ভালো। হ্যাঁ, এইটাই। তো আমি ডায়েট করি না। এটাই।